আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? প্রথমে আমরা প্রশ্নটা বিশ্লেষণ করেছিলাম। এখন আমরা এর উত্তরগুলো বর্ণনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো এবং দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা। তো কাজ ১ ছিল আমাদের সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এখানে যে ধাপে, ধাপে পরিকল্পনাটা ছিল, ১ম ১ নাম্বার ছিল টেবিলের আকার ও খরচ নির্ধারণ। তো এখানে ২ টা পয়েন্ট ছিল। ধরো টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ ৩৬ ইঞ্চি হবে। একটি টেবিল তৈরি করতে খরচ হবে ৳২,০০০। তো তোমরা কিভাবে লিখবা যে ধরি টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ ৩৬ ইঞ্চি এবং টেবিলটি তৈরি করতে খরচ হবে ৳২,০০০। শেষে এক ধাপ। ২ নাম্বার ধাপ ছিল ১ম মাসের সঞ্চয়ের হিসাবের নির্ধারণ। তো ধরে নেই ১ম মাসে সঞ্চয় করব ৳২। সঞ্চয়ের হিসাবটা ১ম মাস ৳২, দ্বিতীয় মাস কি হবে তার তত গুণ, ২ গুণন ২ ৳৪। তৃতীয় মাস কত হবে? এই যে দেখো, তৃতীয় মাস হবে ২ গুণন ২ গুণন ২ কত ৳৮। চতুর্থ মাস হবে ৪ টা ২ গুণন ২ গুণন ২ গুণন ২ গুণন ২ কত ৳১৬। পঞ্চম মাস হবে ২ গুণন ২ গুণন ২ গুণন ২ গুণন কত ৳৩২। তাহলে আমরা এখানে ৫ দিনের একটা হিসাব দেখাইছি। তোমরা ইচ্ছে করলে আরো কয়েকদিনের হিসাবটা দেখাইতে পারো। তো ৫ দিনে আমরা পঞ্চম দিনে পাই কত টাকা? ৳৩২। তো এর মধ্যে এই যে ২ নাম্বারটা শেষ হলে এরপর দেখো, সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। উপরের ছক অনুযায়ী সঞ্চয়ের হিসাব পরিমাণে ধাপে, ধাপে বেড়ে যাবে। তাহলে সঞ্চয়ের যে হিসাবটা তুমি যদি ছক আকারে বাড়াও, তাহলে তুমি যত বাড়াইবা ততটা ওইটাও কি হবে? বৃদ্ধি হবে। ২ নাম্বার দিছে যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। এটা ছিল আমাদের ২ নাম্বার প্রশ্ন যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? তো হ্যাঁ, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে। ১ম মাসে সঞ্চয় পরিমাণ A হলে দ্বিতীয় মাসে কি হবে? A2, তৃতীয় মাসে হবে A3, এভাবে ধাপে, ধাপে AN পর্যন্ত। N হচ্ছে অজানা রাশির মান। তো তুমি এখানে A3, A4, A5, A6, A7 এভাবে যাইতে, 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 যাইতে শেষ পর্যন্ত কত? AN পর্যন্ত পৌঁছাবে। এখানে N হলো মাসের সংখ্যা এবং A হলো ১ম মাসের সঞ্চয়ের পরিমাণ। এভাবে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। ৩ নাম্বার দিছে ৫ম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? ১ম মাসে সঞ্চয় করলে ৳২, তাহলে ৫ম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 হলো ভিত্তি, 5 হলো সূচক। তো আমরা জানি ২ এর উপর ৫ পাওয়ার দিলে কত টাকা হয়? ৩২। তাহলে ৳৩২। তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে? এটা ছিল আমাদের ৪ নাম্বার প্রশ্ন। তো টেবিলের খরচ আমরা ধরে নিয়েছিলাম ৳২,০০০। সঞ্চয়ের ১ম মাসে ৳২ সঞ্চয় করলে ধারাবাহিকভাবে কত মাস সঞ্চয় করতে হবে তা বের করার জন্য আমরা নিচের হিসাব করব। ১ম মাস ৳২, দ্বিতীয় মাস ২ এর উপর ২ পাওয়ার কত ৳৪, তৃতীয় মাস ২ এর উপর ৩ পাওয়ার কত ৳৮, চতুর্থ মাস ২ এর উপরে ৪ পাওয়ার ষোল টাকা, পঞ্চম মাস ২ এর উপরে ৫ পাওয়ার ৳৩২, ষষ্ঠ মাস ২ এর উপরে ৬ পাওয়ার ৳৬৪, সপ্তম মাস ২ এর উপর ৭ পাওয়ার ৳১২৮, অষ্টম মাস ২ এর উপর ৮ পাওয়ার ৳২৫৬ টাকা, নবম মাস ২ এর উপরে ৯ পাওয়ার ৳৫১২, দশম মাস ২ এর উপরে ১০ পাওয়ার ৳১,০২৪, একাদশ মাস ২ এর উপর ১১ পাওয়ার ৳২,০৪৮। তার মানে আমাদের মোট টাকার পরিমাণ ছিল ৳২,০০০। তাহলে এই ৳২,০০০ আমাকে জমাইতে পুরা ১১ মাস সময় লাগবে। এভাবে একাদশ মাসে মোট পরিমাণ হবে ৳২,০৪৮, যার টেবিল তৈরির খরচ ৳২,০০০ থেকে বেশি। তাহলে টেবিলটি তৈরি করতে আমাদের কত মাস সঞ্চয় করা দরকার? ১১ মাস সঞ্চয় করা দরকার। এটা হলো কাজ ১। অর্থাৎ এখানে আমরা কাজ ১ কে কমপ্লিট করলাম। তো তোমরা এভাবে দেখে নাও যে এটা দেখে, দেখে তোমার খাতায় করে নিবা। তো আমরা যদি কাজ ২ এ যাই, দেখো কাজ, হ্যাঁ, এরপর কি দিল আমাদের যে গাণিতিক সূত্র যাচাই করে দেখি। দেখো, গাণিতিক যে সূত্রটা ছিল যে এককার ছিল, এককের নির্দেশনা আমরা দলগতভাবে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নেব। এরপর লটারির মাধ্যমে যেকোনো একটি সূত্র বেছে নিয়ে উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরি করব।
এবং সূত্রটি প্রমাণ করব। ধরা যাক আমরা সূত্র ১ বেছে নিয়েছি। তাহলে ১ এ কি ছিল? a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখানে মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য a এবং অপর b ধরে আমরা কাগজের পৃষ্ঠে এই সূত্রটি প্রমাণ করব। পদক্ষেপসমূহ: মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা। ধরো মডেলটির একটি পৃষ্ঠের a সমান 5 সেন্টিমিটার, b সমান 5 সেন্টিমিটার। আমরা 10 গুণন 10 সেন্টিমিটার একটি কাগজ কেটে নিব। কাগজে রং করে মডেল তৈরি। কাগজটিকে a প্লাস b গুণন a প্লাস b সমান 10 গুণন 10 সেন্টিমিটার আকারে 4টি অংশে ভাগ করব। আহ, প্রথম অংশ হবে a স্কয়ার যা 5 সেন্টিমিটার। দ্বিতীয় অংশটি হবে b স্কয়ার যা 5 সেন্টিমিটার। আর দুটি বি অংশ হবে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। সূত্র প্রমাণ: কাগজটিকে এ বি দ্বারা ভাগ করে প্রতিটি অংশ রং করব। চিত্র আঁকা। এই যে আমরা এইভাবে চিত্র রাখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। সূত্রে প্রমাণ যে a প্লাস b হোল স্কয়ার সমান মোট ক্ষেত্রফল 10 গুণন 10 100 সেন্টিমিটার। পৃথক অংশগুলোর ক্ষেত্রফল যোগ করলে a স্কয়ার 5 গুণন 5 সমান 25। আবার b স্কয়ার দেখো যে 5 গুণন 5 25, 2ab 2 ইনটু 5 গুণন 5 কত 25 সমান সমান 50, 50 এর 50 কত 100। এখানে 50 আর এখানে 50 কত 100। তো 3 নাম্বার যেটা ছিল যে a প্লাস a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সমান 25 কত এটা 25 50 25 কত 100 সেন্টিমিটার। অতএব আমরা দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সমান প্রমাণিত। ওইখানে a প্লাস b হোল স্কয়ার ছিল ফোরিবের সূত্র, তোমরা এখানে এই সূত্রটাও প্রয়োগ করতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা যদি এরপরটা যাই, দেখো কাজ সাশ্রয়ী হই সঞ্চয় করি। ধরা যাক টেবিলের দৈর্ঘ্য L এবং প্রস্থ W সমান, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থটা কি সমান। তাহলে L সমান সমান W সমান সমান কত 36 ইঞ্চি। টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা L গুণন W ধরতে পারি। 36 গুণ 36 1296 বর্গ ইঞ্চি। যেহেতু এটা আমরা বর্গ গুণ করছি, এই জন্য এটা কি হলো বর্গ। আবার টেবিলটা কি ছিল বর্গাকার ছিল, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ সমান। আমরা জানি কোন চতুর্ভুজের দৈর্ঘ্য আর প্রস্থ সমান হলে সেটি কি আর আয়ত থাকে না, বর্গ হয়ে যায়, এই জন্য বর্গ ইঞ্চি। কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়াই। ধরা যাক ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য a সমান 5 সেন্টিমিটার। তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল a গুণন a সমান 5 গুণন 5 সমান 25 বর্গ সেন্টিমিটার। তার মানে তৈরিকৃত যে মডেলটা আছে ওইটার এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত 25 বর্গ সেন্টিমিটার। টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তাহলে অনুপাত হবে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বা তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে 1296 বাই কত 25, তো আমরা ভাগ দিলে এটা কত পাই এত 55 51.84। টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত 51.84:1। 5, টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ। টেবিলটি সমগ্র তলের ক্ষেত্রফলের প্রকাশ। টেবিলটির 6টা পৃষ্ঠ আছে, দুটি সমান বড় পৃষ্ঠ এবং 4টি সমান ছোট পৃষ্ঠ। টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল কত হইব 6 ইনটু, যেহেতু 6টা তল আছে তাহলে একটা তলের মান আমরা পাইছি কত 1296, তাহলে 6টা তলের মান বাইর হয় 7776 বর্গ ইঞ্চি। তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকটির 6টি পৃষ্ঠ আছে। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 6 গুণন 25, তাহলে কত 150 বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে শতকরার ক্ষেত্রফল হবে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল ভাগ টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল ইনটু 100। তাহলে 150 ভাগ কত 7776 ইনটু 100, তাহলে কত আছে 1.93%। তাহলে তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে প্রায় 1.93। তাহলে গণকের ক্ষেত্রফল কিন্তু ছোট আর টেবিলের ক্ষেত্রফল কি বড়। তো এই ছিল আমাদের তোমাদের গণিত পৃষ্ঠার যে সমাধানটা। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি বোঝানোর। তোমরা এটা
দেখে করবা। যদি কোনো কেউ ভিন্ন উপায়ে করতে পারো তাহলে সেটাও সমস্যা নাই। তুমি এখান থেকে একটা ধারণা নিতে পারো। সেই ধারণাটাকে তোমরা আবার তোমাদের নিজের মতো করেও এখানে মডেল বানিয়ে করতে পারবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছ। ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।